হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও হলো দুটি সংখ্যার অনুপাত, আর প্রপোর্শন হলো এটি হলো এমন একটি ইকুয়েশন যা দুটি রেশিওকে সমান করে। মানে রেশিও মানে ধরো 3:4, বোঝা গেছে। প্রপোর্শন মানে হলো ধরো 1/2 = 5/10, মানে 1:2 = কেটে দিলে হবে 1:2, মানে এই 1-এর জন্য 5 আর এই 2 এর জন্য 10। মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1:2 = 5:10, মানে 1-এর জন্য 5, 2-এর জন্য 10। এই দুটো রেশিওকে সমান করছে, এটাকে বলা হয় প্রপোর্শন। বোঝা গেছে। দেখো 1 নম্বর কোশ্চেন। দেখো ফার্স্ট প্রসেস। প্রথমে আমরা এই দুটো ধরেই করব। তাহলে 2a = 3b, মানে a:b = 3:2। বোঝা গেছে। পরে আমরা এই দুটোকে ধরে করব। তাহলে b:c, মানে 5:3। এখানে b2 আছে, এখানে b5 আছে, তাহলে আমাদের বিটাকে সমান করতে হবে। বিটা সমান করতে গেলে এখানে বিতে 5 নেই, মানে 5 গুণ করতে হবে, এখানে 2 গুণ করতে হবে। এখানে 2 গুণ হয়েছে মানে এখানে 2 গুণ হবে, এখানে 5 গুণ হয়েছে মানে এখানেও 5 গুণ হবে। তাহলে কি হচ্ছে 15:10, এখানে হবে 10:6। তাহলে a:b:c এর রেশিও কত? 15:10:6। বোঝা গেছে। এবার সেকেন্ড পদ্ধতি দেখো বলা আছে 2a = 3b = 5c। আমরা এটাকে ফার্স্ট বের করব। এর সঙ্গে 2 গুণ আছে, তার মানে আমরা 2টাকে নেব না। 3 5 15, এ বেরিয়ে গেল। ইস্টু বির সঙ্গে 3 গুণ আছে, আমরা বি 3টাকে নেব না। তাহলে 5 কত? 10, বি বেরিয়ে গেছে। 5 আছে, 5-এ সি আমরা নেব না। 3 6, তাহলে a:b:c কত? 15:10:6। বোঝা গেছে। এবার 3 নম্বর দেখো, 2a = 3b, মানে a:b 3:2। কোন অপশানে 3:2 আছে দেখো। এখানে ab 3:2 নেই, 3:2 নেই, 3:2 হবে না, এখানে নেই, এখানে আছে। দেখো 3 5 15, 5 10। বোঝা গেছে। এই অপশানটা আছে, এই অপশান অ্যান্সার। এবারে যদি বলো যে আমরা বিসি চেক করব, বা ধরো এবি দুটো অপশান মিলে গেছে, তখন বিসি চেক করবে। b:c = 5:3। বোঝা গেছে। 5:3 কোন অপশানে আছে দেখো, ডি অপশান হয়ে যাবে। 5 10, 3 6, 5:3 হচ্ছে।
কিন্তু কোনো অপশানে 3:5, 3:2, এটা কাটলে হবে 6 দুখানে 12, 5 দুখানে 10, 5:6, 5:3 হচ্ছে না। বোঝা গেছে? এবারে দেখো, যদি আরেকভাবে করতে চাও, বলছে 2a = 3b, মানে এর সঙ্গে 2 গুণ করলে বির সঙ্গে 3 গুণ করলে এরা দুজন সমান হবে। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেখো, 2 দুখানে 4, 3 তিরিকে 9, 5 দুখানে 10, 3 তিরিকে 9, 6 দুখানে 12, 3 10 30, 15 দুখানে 30, 3 10 30। এই অপশানটা মিলে যাচ্ছে। বোঝা যাচ্ছে? চলো নেক্সট। তাহলে ডি অপশান অ্যান্সার। নেক্সট বলছে 6a = 11b = 7c, তবে a:b:c কত? 6a 11b, তাহলে আমরা কি করব? a:b:c বের করব। এর সঙ্গে 6 গুণ আছে, মানে আমরা 6টাকে নেব না, তাহলে 7 11 কত হবে? 77। বির সঙ্গে 11 আছে, 11 নেব না, 6 7 42। সির সাথে 7 আছে, 7 নেব না, 6 11 66। তাহলে 7 8 42 66, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। এবারে দেখো, এর সঙ্গে 6 গুণ আর বির সঙ্গে 11 গুণ করলে এরা দুজন ইকুয়েশন কোনটার সমান হয়? দেখো, এটা কেটে দাও, 6 7 42, 7 11 77। দেখো, 6 11 66, 6 7 42, 6 7 42, 7 11 77। বোঝা গেছে? তাহলে সংখ্যাটা কমে এলো, মানে গুণ করতে সুবিধা হবে। বোঝা গেছে? তাহলে দেখো, 6a মানে 6 11 66, 7 11 77 সমান হচ্ছে না। 6 11 66, 6 11 66, এর সঙ্গে 11 গুণ, এর সঙ্গে 6 গুণ, এটা সমান হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই অপশান অ্যান্সার। এটা 6 6 34 হবে, 11 11 121 হবে, এটা 6 7 42 হবে, 11 11 121 হবে। বোঝা গেছে? তাহলে বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশান টেস্ট করবে। বলছে a:b 3:4, তাহলে আমার কোন অপশানে ab 3:4 আছে দেখতে হবে। দেখো, 3 তিরিকে 9, 3 4 12, এ অপশানে হচ্ছে। 3 তিরিকে 9, 3 5 15, এটা হবে না। 9:17 হচ্ছে, এটা হবে না। 9:15, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে ডিটাও হচ্ছে না। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? যদি ধরো দুটো অপশানে মিলে গেল, তখন বিসি চেক করবে। বিসি দেখো, 4 দুখানে 8, 5 দুখানে 10, 4:5, 4:5 কোনটা হচ্ছে দেখো, বিসি 4:5, 6 দুখানে 12, না 3 4 12, 3 5 15, 4:5, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তার মানে এ অপশান আবার অ্যান্সার। এবারে দেখো, আরেকবার দেখো, যদি মিলে যায় সিডি চেক করবে। ওকে, লাস্ট এটা। এবারে দেখো, a:b 3:4, b:c 8:10। দেখো, এর থেকে বি বড়, আবার বির থেকে সি বড়, আবার সির থেকে ডিও বড়। তাহলে এ বি সি ডি, ফার্স্ট ডি বড়, তারপরে সি বড়, তারপরে বি বড়, তারপরে মানে সবচেয়ে ছোট এ। কোন অপশানে দেখো, বি সব থেকে বড়, তারপরে সি, তারপর ডি, তারপরে এ। আচ্ছা দেখো, ফার্স্ট ডি বড় আছে, সি বি থেকে ছোট, তার মানে এ অপশান কাটা। দেখো, এখানে বি বড় আছে, তার মানে এ অপশান কাটা। এখানে সি
ডি থেকে বড় আছে, মানে এ অপশান কাটা। এ জাস্ট এ অপশানে যেটা ছোট থেকে বড় আছে বা বড় থেকে ছোট আছে। ওকে, তাহলে এ অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, এটাও একইভাবে ফার্স্ট A:B চেক করব। 1:2, 1:2 কোন অপশানে আছে দেখো, এটা 3:8 হবে না। 3 দুখানে 6, 1:2 বি অপশান হবে। 3:16 সি হবে না। 3 4 12, 1:4 মানে এটা হবে না, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে যদি দুটো মিলে যায় তো সিডি চেক করবে। এবার দেখো, দেখো এর থেকে বি বড়, বির থেকে সি বড়, সির থেকে ডি বড়, ডির থেকে ই বড়, তাহলে এ ছোট বির থেকে, বি ছোট সির থেকে, সি ছোট ডির থেকে, ডি ছোট ইর থেকে। বোঝা গেছে? তাহলে কোন অপশানটা দেখো ছোট থেকে বড় হিসাবে সাজানো রয়েছে? 3 8 6 আছে, মানে এটা ছোট থেকে বড় নেই, হবে না। 3 6 8 12 16 এটা আছে। 3 16 6 8 এটা নেই, এটা হবে না। 3 12 6 8 6 8 এটা নেই, এটাও হবে না। জাস্ট বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আর যদি বলো বড়োভাবে করব, দেখো A:B:C:D:E, ওকে। AB 1:2, BC 3:4, CD 2:3, DE 3:4। দেখো এই দুইয়ের এদিকে সব ফাঁকা জায়গা আছে, তাহলে 2 বসবে। 3-এর এদিকে ফাঁকা জায়গা আছে, 3 বসবে। 4-এর এদিকে ফাঁকা জায়গা আছে, 4 বসবে। 2-এর এদিকে ফাঁকা জায়গা আছে, 2 বসবে। 3-এর এদিকে ফাঁকা জায়গা আছে, 3 বসবে। 3-এর এদিকে ফাঁকা জায়গা আছে, সব 3 বসবে। এবারে দেখো এই 5টার মধ্যে যেটা কমন থাকবে সেগুলো কেটে দেবে। দেখো এখানে 3 আছে, 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 কাটা গেছে। 2 এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, এখানে একটা 2, এখানে একটা 2 কেটে গেছে। ওকে, আর কমন নেই। তাহলে 3 একে 3, 3 দুখানে 6, 4 দুখানে 8, 3 4 12, 4 4 16। তাহলে 3 6 8 12 16। বোঝা গেছে? অনেক টাইম লেগে যায় ওটা। বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলছে A:B = 2/9:1/3, B:C = 2/7:5/14, D:C = 7/10:3/5। তবে A:B:C:D কত? দেখো 3 তিরিকে 9, 7 দুখানে 14, 5 দুখানে 10। এবারে A:B কত বেরিয়েছে? কোনাকুনি গুণ করে দাও, 2:3। B:C কত? 4:5, 2 দুখানে 4, 5 একে 5। D:C কত? 7:6, D:C 7:6, তাহলে C:D কত হবে? 6:7। বোঝা গেছে? এবার দেখো A:B 2:3, 2:3 কোন অপশানে আছে দেখো, 2:3 এ অপশানে আছে, 2:3 এ অপশানে আছে, 2:3 এর মধ্যে নেই। 35 3-এর মাল্টিপল না, 3 8 24, 8 দুখানে 16 এর মধ্যে আছে, এই তিনটের মধ্যে আছে, ডির মধ্যে নেই, ডি কাটা গেছে। এবার দেখো 4:5, 4:5 BC, 4:5 নেই,
তাহলে এ কাটা গেছে। 5 ছক 30, 4 ছক 24, 4 ছক 24, 5 ছক 30, 4:5 এটা হচ্ছে। 3 5 15, 3 4 12, 4:5 এটাও হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমার C/D 6:7 আছে দেখতে হবে। 6:7 দেখো 7 আর 15 6:7 হবে না, তাহলে সি কাটা গেছে। বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এটা দেখো 5 ছক 30, 5 7 35, 6:7। বোঝা গেছে? বি অপশান অ্যান্সার। এবার এভাবেও করতে পারো 2:3, 4:5, 6:7। তার মানে এ ছোট বির থেকে, বি ছোট সির থেকে, সি ছোট ডির থেকে। তাহলে ছোট থেকে বড় দেখো, ছোট থেকে বড় 16, 24, 30, 35 এটাও আছে। 4 6 7 9 মানে এই ট্রিক্সটা এখানে কাজে লাগবে না। ওকে, এবারে যদি কেউ বড়ভাবে করতে চাও A/B/C/D দেখো 2:3, 4:5, 6:7, 6 6 4 5 3 3। দেখো কাটাকাটি যায় কিনা দেখতে হবে। 3-এর মধ্যে আছে, 3-এর মধ্যে আছে, 3 দুখানে 6, 3 দুখানে 6, 3 দুখানে 6, 2 2 লাস্টে নেই, হবে না। 2 দুখানে 4, 4 4 16, 3 4 12, 12 দুখানে 24, 3 5 15, 15 দুখানে 30, 5 7 35, 16 24 30 35। বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 6। দেখো এখানে ACD জিজ্ঞাসা করেছে, তাহলে আমাকে এসি বের করতে হবে। দেখো ABC, তাহলে আমার ABC বের করতে হবে। ওকে, তাহলে ABC A/B/C বের করতে গেলে কি করতে হবে? এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে দু জায়গায় বিটাকে সমান করতে হবে। বি এটা আর এখানে বি এটা, এখানে B4 আছে, এখানে 4 নেই, তাহলে 4 গুণ। এখানে 5 নেই, তাহলে 5 গুণ। এখানে 5 গুণ হয়েছে মানে এখানেও 5 গুণ হবে। এখানে 4 গুণ হয়েছে মানে এখানেও এখানেও 4 গুণ হবে। বোঝা গেছে? তাহলে 4 দুগুণে কত? 8, 4 5 20, 4 5 20, 3 5 15। তাহলে A/C কত হচ্ছে? 8:15। 8:15 কোন অপশানে আছে দেখো? দেখো কোনো অপশানে নেই। 8 দুখানে 16, 15 দুখানে 30, ডি অপশানে আছে। ডি অপশান অ্যান্সার, বাকি সব কাটা। ওকে, যদি দুটো অপশান মিলে যায় ABC করে, তাহলে CD 2:1, 2:1 দেখতে হবে কোন অপশানে আছে। 15 দুখানে 30, 2:1 হচ্ছে। ওকে, তাহলে ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো A/B ইন্টু B/C ইন্টু C/D। CC কেটে গেছে, BB কেটে গেছে, থাকে কি? A/D। এইভাবে করব। তাহলে আমরা কি করব? 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। তাহলে 4 দুখানে 8, 3 তিরিকে 9, তাহলে উপরে থাকছে কি? 5 দুখানে 10, 3 7 21, তাহলে 10:21। 10:21 ডি অপশানে আছে। ডি অপশান অ্যান্সার। এবারে আর একভাবে করতে পারো, ABCDর সবগুলোর মান বের করে। ABCD
3:4, 5:7, 8:9, 8, 8, 5, 4, 4, এখানে 7। তাহলে সবগুলো গুণ করে দাও। দেখো এখানে এ আর ডি বের করতে বলেছে। এতে কি আছে 3 ইন্টু 5 ইন্টু 8, ডিতে কি আছে 4 ইন্টু 7 ইন্টু 9। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি যাবে, 4 দুখানে 8, 3 তিরিকে 9, 5 দুখানে 10, 3 সাথে 21। বোঝা গেছে? তাহলে 10:21 ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।